র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির সেই লিমন এবার আনুষ্ঠানিক অভিযোগ জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2011 সালে তার পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, র্যাবের তৎকালীন সহকারী মহাপরিচালক জিয়াউল হাসান সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ন্যায় বিচার পাবার আশা জানিয়ে এই সংস্থার বিলুপ্তির দাবি জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 2011 সালের 23 মার্চ ঝালকাঠির নিজ গ্রামে লিমনের পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে র্যাব। কেটে ফেলতে হয় তার বাম পা। ঘটনার পর লিমনকে সন্ত্রাসী দাবি করে সাজানো মামলায় আসামি করে র্যাব। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা দেশ বিদেশে বেশ আলোড়ন তৈরি করে। আন্তর্জাতিক অঙ্গনের সমালোচনার মুখে পড়তে হয় র্যাবকে। সেই মামলা থেকে অব্যাহতি পেলেও পা হারিয়ে পঙ্গু হয়ে যান লিমন। এই ঘটনায় গেল 13 বছরও নিরূপণের তদন্ত শেষ করেনি র্যাব। বিচার না পেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলেন লিমন হোসেন। র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। যখন আমাকে গুলি করে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তখন বয়স ছিল মাত্র 16 বছর। কিন্তু এই যে সন্ত্রাসী সংগঠন যে র্যাব, এই ফ্যাসিস্ট সরকারের যে পোষা সন্ত্রাসী বাহিনী, তারা আমাকে 26 বছর বয়স দিয়ে আমার নামে মামলা করে। জানান, ফ্যাসিস্ট সরকারের যেসব কর্মকর্তার কারণে তিনি বিচার চাইতে পারেননি তাদেরকেই আসামি করেছেন। আমাদের দাবি যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। 2 নম্বরে হলো, ফেসিবাদী হাসিনার শাসন আমলে আমরা চাইলে অপরাধী সকলে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারিনি, কারণ সবাইকে আমরা আসামি করতে চাইছিলাম, কিন্তু অনেক বাধা বিপত্তি ছিল, অনেক রকমের হুমকি ধুমকি ছিল, তাই আমরা কিছু আসামিদের করতে পারিনি। তার মধ্যে অন্যতম হলো এই তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল হাসান এবং র্যাবের বরিশাল র্যাবের 8-এর যে প্রধান ছিল মেজর রাশেদ। এই 3 জনকে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারিনি। আজকে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এই 3 জনকে আমরা অন্তর্ভুক্ত করেছি। ন্যায় বিচারের পাশাপাশি রাষ্ট্রের কাছে পা হারানোর ক্ষতিপূরণ চেয়েছেন সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক লিমন। তার প্রত্যাশা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি ন্যায় বিচার পাবেন। সৈকত সাদিক, 71, ঢাকা।